Hello engineers, welcome back to my another new video. আজকে আমরা দেখব কিভাবে রিভলভ প্রসেসটা কাজ করে বা রিভলভ প্রসেস ফিচার কিভাবে ইউজ করা হয় ব্যবহার করা হয়। রিভলভ ব্যবহার করার জন্য আমি প্রথমে একটা 2D স্কেচ অঙ্কন করেছি বা এঁকেছি। এখন আমি রিভলভ ব্যবহার করব। তো চলুন রিভলভটা দেখি, রিভলভে ক্লিক করি। রিভলভে ক্লিক করার পর এখানে একটা মেসেজ অপশন আসছে, দ্য স্কেচ ইজ কারেন্টলি ওপেন, মানে স্কেচটা খোলা আছে, একটু পরে নিবেন। আমি নো করব, আমি বন্ধ করব না, নোতে ক্লিক করলাম। এখানে একটা এক্সিস আছে, এই এক্সিস অনুযায়ী কাজটা হবে। এই যে এই এক্সিসটা আমি আপনাদের দেখাই, এটা এক্সিস, এটা অনুযায়ী ঘুরবে। এই ইয়াটা সার্কুলার প্যাটার্ন হবে। এক্সিস, এই এক্সিসটা দিলাম, এক্সিস অনুযায়ী ঘুরলো। এখানে 360 ডিগ্রি আছে, আমি চাইলে কমাই দিতে পারি। দেখেন, যদি আমি 270 ডিগ্রি করে দিই, 270, তবে দেখেন কিরকম হয়। দেখেন, এভাবে রিভলভ ব্যাসটা ব্যবহার করা হয়। আপনি চাইলে 360 ডিগ্রিও করতে পারেন। এডিট করবেন, আবার এডিট করার জন্য রাইট বাটন, তারপরে এখানে এসে 360 ডিগ্রি করে দেবেন, মানটা চেঞ্জ করে দেবেন 360 ডিগ্রি, এন্টার। দেখেন আমার অবজেক্টে ক্রিয়েট হলো। এভাবে মূলত রিভলভ ব্যাসটা কাজ করে। আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার এই পেজটিকে ফলো করতে পারেন। আমি প্রতিদিন এরকম শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।